জি, যখনই খাবে তখনই ঝাঁকি দেবে, পানির সাথে ওইভাবে মেশাবে, তারপরে খাবে। স্যার আমি আবার একটু রিপিট করছি প্লিজ স্যার। মানে বোতলটা ঝাঁকি দিবে, ওখান থেকে গ্লাসে নিয়ে তারপরে খাবে, এই তো স্যার? জি জি, গ্লাসে পানির সাথে মিশিয়ে ওইভাবে খাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। জি। জি স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক। হ্যাঁ মানে নেটওয়ার্ক ছিল না। জালাল ভাই কিছু বলবেন? আচ্ছা, আর কারো কিছু বলার আছে কিনা? জিয়ানি সাহেব কিছু বলবেন? জাহিদ ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম। আমার যে সেতী রোগীটার কথা বলছো, হ্যাঁ বলেন বিয়াস ভাই বলেন। সেতী রোগীটার কথা বলছিলাম। জি হ্যাঁ ভাই, ওই যে সেতী একটা রোগী নিয়ে এর আগে আলোচনা করেছিলাম। তো জি। 38 দিয়ে শুরু করা হয়েছে, 38, 40, 42, মোটামুটি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ করে ছিল। তো ওই 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পার হওয়ার পরে তেমন কোনো রেসপন্স নেই। আমি কি এভাবে আগাতেই থাকবো, না কোনো একটা পোটেন্সিতে দাঁড়িয়ে যাব? তারপর এর মধ্যে ছুজা দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, সোজা দেওয়া হয়েছে, টিউবারকুলার করা হয়েছে। পরিণাম দেওয়া হয়েছে। হ্যাঁ, সরিনাম দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আবার 38-এ আসেন। 38-এ 38 থেকে আবার 38-এ স্টার্ট এক করবো। মাস, এক মাস খাওয়াবেন 38। প্রতিদিন একবার করে, আমি তো একবার করে দিচ্ছিলাম প্রতিদিন। প্রতিদিন একবার করে দেবেন, এক মাস খাবে, তারপরে তারপরে কথা হবে। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলাম। লোকমান, লোকমান হোসেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসলাম, আর আলহামদুলিল্লাহ আসসালামু ভালো আলাইকুম আছি। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি বলেন। স্যার স্যার আমি একটা বাচ্চা জ্বরের জন্য হার্টে সিএম দেওয়া হয়েছে স্যার। সে জ্বর, স্যার জ্বর আসে, আবার আসে, আবার জ্বর আসে, আবার স্যার স্যার এরকম জি স্যার আজকে দিন চলছে স্যার। হাইড্রো স্যার জ্বর বৃদ্ধি হলে স্যার আবার হাইড্রো স্যার সিএম খাওয়াই, জ্বর না থাকলে আবার খাওয়াই না স্যার, হাইড্রো মশালাই। স্যার এবার কি স্যার পার বৃদ্ধি করে দেবো? দেন, পাওয়ার বাড়ান। পাওয়ার আচ্ছা বাড়ান, সমস্যা নেই। আর কারো কিছু বলার আছে? আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আসলাম, জিয়ানি সাহেব। ওই আসিলের ম্যানেজমেন্টটা একটু কাইন্ডলি বলবেন, এবং এটা কয়দিন, কতদিন সময় লাগতে পারে? আসলে বিভিন্ন রকমের আসিল। কতদিন সময় লাগতে পারে সেই ক্ষেত্রে বলাটা মুশকিল। কেন? কারণ এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম টাইম নেয়। এজন্য আপনি এইভাবে টাইমের কথা বলতে পারবেন না। আর আসিলের ম্যানেজমেন্টের কথা যদি বলেন, তাহলে আমরা যেভাবে করি সেটা হচ্ছে। গলার কাছে, গলার কাছে ছোট ছোট সুসের মতো আসিল। হ্যাঁ হ্যাঁ, তো আপনি আপনি এগুলো হচ্ছে 28 দিয়ে শুরু করবেন বা 26 দিয়ে শুরু করবেন। তারপরে আস্তে আস্তে সামনের দিকে এগোবেন, মাঝে মধ্যে আহ সরিনাম দেবেন, থুজা দেবেন। দেখবেন যে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যে মীর সাহেব,
মীর সাহেব বলেন। আমার একটা পেশেন্ট আপনার মোটামুটি 4 সাইকেল ঘোরা হয়ে গেছে, ওর ভেরিকোস ভেন, এটা অ্যালোপ্যাথরা বলতেছেন। জি ও রানীর চিপায় ভেন গুলো শক্ত হয়ে থাকে এবং টেস্টিকুলে ব্যথা করে। তো 4 সাইকেল তো মোটামুটি রাউন্ড দিয়ে ফেলছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। সরিনামও দিছি প্রত্যেক চেইনে বা প্রত্যেক সাইকেলেই। আচ্ছা, আপনি এখন হাইড্রো কত দিয়েছিলেন? জি, হাইড্রো কত দিয়েছিলেন? হাইটও মনে হয় 30 বা 32 পর্যন্ত গিয়েছি। আচ্ছা, হাইড্রো 40 দেবেন। 40, জি। জি সরিনাম দিয়ে নিবো নাকি? জি সরিনাম বুঝিনি। সরিনাম দিয়ে যাব 40-এ নাকি হ্যাঁ, সরাসরি সরিনাম যাব? দিয়ে যাবেন, সরিনাম দিয়ে যাবেন। আচ্ছা, জি, থ্যাঙ্কস। জি। আর এইটা চালু করার জাস্ট 5 দিন পরে একটা ডোজ ড্রোসেরা 10 mg দেবেন, যে নিয়মে বলা আছে। ড্রোসেরার ব্যবহারের যে নিয়ম বলা আছে, সেই নিয়ম অনুযায়ী জি, আপনি আচ্ছা, একটা ডোজ দেবেন। ড্রেসারা দিব। জি আচ্ছা, 5 দিন পরে, জি 5 দিন 40 পরে। 5 দিন পর না? জি আচ্ছা, জি। আমার বিষয়টা বলবো। আমার সবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন কফটা যেন এই সরছে, এই কফটা যেন কণ্ঠের মধ্যে কফ থাকে, এরকম কণ্ঠটা মাঝে মাঝে ক্লিয়ার হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনি ই কাশি করেন। কমছে। হ্যাঁ, আপনি ওই যে কার্বোভেজ, জি, কার্বোভেজ 208 কাপিং খেয়েছি, ডেলি আচ্ছা 2বার বা একবারও খাই। ঠিক আছে, আপনি ওই তাহলে কার্বোভেজ 500 কি আপনার কাছে আছে? জি, জি, আছে। তাহলে কার্বোভেজ 500 খাবেন। কাপিং করব? আগে তো কাপিং করে খেয়েছি জি, এগুলা। কাপিং করে যেহেতু খাচ্ছেন, জি, কাপিং কাপিং করেই খাবেন। আচ্ছা, জি, ওকে। জি, আসসালামু আলাইকুম আসুন স্যার। বলুন। ওই যে আমার ছেলের ওই জ্বর হয়েছিল, ব্লাডে ইনফেকশন, আর কানে ব্যথার জন্য 28 CV 28 হচ্ছে কাপিং করে দিছিলাম স্যার। তো এখন জ্বর তো নাই, ব্লাডে যেমনি ইনফেকশন আছে, এটা ও কি কন্টিনিউ করবো স্যার? এখন প্রতিদিন দরকার নেই, 1-2 দিন পর পর 1 ডোজ করে দেওয়া হবে। আচ্ছা স্যার, ঠিক জ্বর আছে। কমে গেছে মানে ইনফেকশনটা অনেক কমে আছে। হ্যাঁ, আচ্ছা স্যার। জি। স্যার কেউ কিছু? স্যার আমার বলেন। আমার একটা কনফিউশন ছিল, কনফিউশনটা হচ্ছে যে আমরা যে হাইড্রো যাদেরকে প্রতিদিন দিচ্ছি একবার করে অথবা দুবার করে, এর মধ্যে যে থোজা অ্যাপ্লাই করব বা অন্য কোনো মেডিসিন অ্যাপ্লাই, ওই দিনটার জন্য কি হাইড্রো অমিট থাকবে না জি জি, অমিট থাকবে, ওভাবে? অমিট থাকবে। সেই দিনে হাইড্রো অমিট থাকবে, থোজা অ্যাপ্লাই করলাম, পরের দিন হাইড্রো আবার স্টার্ট হয়ে গেল জি জি রেগুলার বেজে। জি। অথবা টিউবারকুলার যেদিন দিলাম সেই দিন হাইড্রো অমিট থাকলো। হ্যাঁ হ্যাঁ। এই একটা কনফিউশন ছিল আর কি। আচ্ছা, জি। লোকমান সাহেব কই? স্যার আর আমার এক ওস্তাদের, যে ক্লাসিক্যাল এক ওস্তাদ আমাকে যে চেম্বার বসাছিলেন, ওই আমার ওস্তাদের হচ্ছে মাজার হাড় হয়ে গেছে, আর মাজার পায়ের পিছনে যে মোটা রগ, দুটা রগে একদম মাজার পর্যন্ত গোড়ালি ব্যথা স্যার। স্যার এলোপ্যাথি খাচ্ছেন বর্তমানে, খাজা ইউনুস আলী হাসপাতাল আছে না, উনি বলছিল ক্লাসে হলে আমার কথা একটু বলার জন্য। তো স্যার একটু বললো যেন, আহ স্যার মাজার হাড় ক্ষয় এবং স্যার
পায়ের যে পিছনে মোটা রক স্যার, গোড়ায় স্যার অত্যাধিক ব্যথা স্যার। সে রগ রগে স্যার সে অত্যাধিক মাজা এই ব্যথার কারণে স্যার মাঝে স্যার বিছনাতে উঠতে পারে না স্যার। আমি হাঁটু 28 পর্যন্ত দিয়েছিলাম স্যার, হাঁটু 28, 26 কিন্তু শুরু করে এবার দিয়েছিলাম স্যার। এখন কি এরপরে স্যার কোনো ওষুধ প্রয়োগ করি নেই স্যার। কিভাবে দিয়েছিলেন? স্যার দেওয়া হয়েছিল স্যার হাফ লিটার পানির ভিতরে স্যার গ্লুকোজ আন্দানা গ্লুকোজ দিয়ে একটু স্যার খাওয়ানোর জন্য দিয়েছিলাম স্যার, আরে ডাইরেক্ট খাওয়ার দিয়েছিলাম নিয়মটা বলবেন আপনি। আপনি কিভাবে তৈরি করেছেন ওই নিয়ম আমার স্যার। দরকার নেই। স্যার সকাল বিকাল স্যার 2 বেলা। আর 2 বেলা দিলে কিছু হয় হাড় ক্ষয়ের রুগীর? প্রয়োজন মতো খাবে, যতবার প্রয়োজন ততবার খাবে। প্রথমে আধা ঘন্টা পর পর লাগান, ঠিক আছে? স্যার দেবো কত স্যার, এখন কত দেবো? লাস্ট কত দেওয়া হয়েছিল? 28 স্যার, 28। 28 দরকার নেই, আপনি সিএম থেকে শুরু করেন জি স্যার। আধা ঘন্টা পর পর। হ্যাঁ, আচ্ছা স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। আসলাম। আমরা একটা ভুল সবসময় দেখছি যে হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত সিরিয়াস বা অ্যাকুইট পেশেন্ট গুলো ডিল করছি, সেই ক্ষেত্রে আমাদের এই যে লোকমান সাহেব যেভাবে বললেন যে হাড় ক্ষয়ের রুগী ব্যথা যন্ত্রণায় অস্থির, তাকে আমরা সকাল বিকাল 2 বার দিচ্ছি। আসলে এই এই সমস্ত জায়গায় আমরা 2 বার দিলে রুগীকে অতটা বেশি আরোগ্য দিতে পারবো না, রুগী আমাদের উপরে আস্থা রাখতে পারবে না। মিনিমাম টাইমের মধ্যে একটা ডোজের ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে ডোজটা হবে আপনার সম্পূর্ণ ওই মানুষটার বা রুগীর ডিমান্ড অনুযায়ী বা চাহিদা অনুযায়ী। দেখা যাচ্ছে একটা রুগীর প্রথম পর্যায়ে কিভাবে দেখো শুরু করব বা কি করব বুঝতে পারছি না। তো প্রথমে আমরা কি করি, প্রথমে 15 মিনিট পর পর 3 ডোজ তো দিচ্ছি। হ্যাঁ, 15 মিনিট পর পর 3 ডোজ দেওয়া হলো, রেজাল্ট হলো বা হলো না, ঠিক আছে। যদি হয়তো আলহামদুলিল্লাহ, যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ পরে গিয়ে আবার একটা ডোজ পাবে। যতক্ষণ খারাপ না হচ্ছে, যতক্ষণ তার ব্যথা মনে হচ্ছে যে বৃদ্ধি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ডোজ হবে না। যখন ব্যথা মনে হবে যে তার ব্যথাটা বাড়ছে, ঠিক তখনই তার ডোজটা দিতে হবে। আর যখন মনে হবে যে ভালো নেই, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি, তাহলে 15 মিনিট পর পর চালাতে হবে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না পাওয়া যায়। যখন রেজাল্ট পাওয়া যাবে এবং যতক্ষণ ভালো থাকে, ঠিক তত সময় পর পর রুগীর ডোজ হবে। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে শুরু করে দেওয়াটা। শুরু করে দেওয়াটা মানে আর অস্বস্তি থেকে মুক্তি বা অস্বস্তি থেকে ভালো লাগায় পরিবর্তন হওয়া পর্যন্ত আপনাকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়ে রুগীকে ওষুধ খাওয়ার কথা বলতে হবে। যদি আপনি তা না পারেন, তাহলে কিন্তু রুগী আপনার উপরে আস্থা হারাবে, রুগী আপনার কাছ থেকে দূরে সরে যাবে। একদম নর্মাল ব্যাপার। রুগী আপনার কাছে ধরে রাখার জন্য আপনাকে মিনিমাম ডোজের ব্যবস্থা করতে হবে এবং রুগীর ভালো লাগা তৈরি হওয়া পর্যন্ত ডোজ দিতে হবে। এই ব্যাপারটা সম্পূর্ণভাবে সকলের ক্লিয়ার থাকতে হবে। মেডিসিন রুগী তখনই পাবে যখন রুগীর মনে হবে যে তার মেডিসিনের উপযুক্ততা রয়েছে। এবার দেখা যাচ্ছে যে একটা রুগী 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ এভাবে করে করে কিন্তু বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে সান্ত্বনামূলক ওষুধ বা প্লাসিবো, ফাইটাম বা নন ওষুধি যাই বলি না কেন, সেইগুলো আপনার রুগীর সাথে দিয়ে দিতে হবে। রুগী ওইগুলো নিয়ে ব্যস্ত থাকবে এবং মেডিসিন তখন পাবে যখন তার মেডিসিনের উপযুক্ততা তৈরি হবে। সে যখন এইগুলো খাওয়ার পরও ভালো থাকবে না, তখন তার মেডিসিনের প্রয়োজন হবে বলে আমরা ধরে নেব।
এবং তখন তার মেডিসিনের উপযুক্ত সময় বলে আমরা মনে করব এবং তখনই তাকে মেডিসিন দেব। এই ব্যাপারটা আমি আশা করব ভবিষ্যতে কারোরই এই ধরনের প্রবলেম হবে না এবং সকলেই এই পদ্ধতি যদি মেনে চলতে পারি তাহলে আমাদের আরোগ্যের হার কিছুটা হলেও বাড়বে এবং আমরা অনেকটা চেম্বার লাইফে স্বস্তিতে থাকতে পারবো। আর আরো একটা মেসেজ দেওয়ার, যেটা আমি একটু আগে বলেছি, যে যখন আমরা একটা পোটেন্সি দেওয়ার পরে ভালো থেকে ছেড়ে দিচ্ছে, বারবার এমন হচ্ছে, আমরা সরিনাম দিলাম, আমরা পিভিএস করলাম, আমরা টিডি করলাম, সবই করলাম, কিন্তু একই অবস্থা থেকে আমি বের হতে পারছি না। একটা মেডিসিন দিচ্ছি, কিছুদিন ভালো, কিছুক্ষণ ভালো, কিছু সময় ভালো, কিছু ঘন্টা ভালো, তারপরে আবার প্রবলেম তৈরি হচ্ছে। তো যখন এই ধরনের প্রবলেম তৈরি হবে তখন আমরা ওই মেডিসিনটাকে যেভাবে জাহিদ সাহেবকে বলেছি যে ঝাঁকি দিয়ে গ্লাসের ভিতরে নিয়ে গুলিয়ে ওখান থেকে আধা চামচ বা 1 চামচ খেয়ে ফেলে দেবে, আবার যখন দরকার হবে তখন ঠিক সেম ভাবে একই নিয়মে ওষুধটা প্রয়োগ করবে। এভাবে প্রয়োগ করে দেখতে হবে যে আমাদের এই অবস্থা থেকে বের হওয়া যাচ্ছে কিনা। আমি আশাবাদী এই অবস্থা যদি তৈরি হয় এবং আমরা যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। জি আলমগীর সাহেব কিছু বলবেন? স্যার আমি সবেমাত্র ঢুকলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা মোটামুটি এইভাবে চেষ্টা করব আমাদের এই রুগীদেরকে তাদের কষ্ট থেকে আরোগ্য দেওয়ার বা আরোগ্যের দিকে নিয়ে যাওয়ার। আর মোটামুটি যদি কারো জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করব এবং আগামী দিন আমাদের এই চেম্বার পার্টের সাথে আমরা সকলে মিলে পিআরএসটা নিয়ে কথা বলবো। সবাই উইলিংলি চেষ্টা করবেন পিআরএস নিয়ে কিছু কথা বলার। আপনি যতটুকু পারেন, একটা লাইন, একটা শব্দ, যাই পারেন না কেন, কোনো সমস্যা নেই। এমন ভাবতে পারেন যে এক ভাই বলে গেল একই কথা আমি কেন বারবার বলবো, আর কোনো অসুবিধা নেই। সবাই বলার অভ্যাস তৈরি করি, বলার মতো নিজেদের কে তৈরি করি, তাহলে আমরা যে কোনো জায়গায় আমাদের এই পদ্ধতিটাকে আরো বেশি স্প্রেড করতে পারবো, মানুষকে শেখাতে পারবো, মানুষের উপকারে কাজে আসতে পারবো। এই জন্য আমরা এখানে যদি বলার অভ্যাস তৈরি করি তাহলে আমরা কাউকে এই পদ্ধতির দাওয়াত দিলে বা বোঝাতে গেলে আমাদের জন্য খুব সহজ হবে। আর কারো কিছু বলার আছে কিনা? আসসালামু আলাইকুম ভাই, আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, মিনাফা বলেন। ভাই আমার একটা পেশেন্টের পিত্তথলিতে পাথর আছে। ওনার পাথরের সাইজটা একটা ছিল 16, একটা ছিল 10। জি। তো যেটা 10 সেটা গলে গেছে, মানে ভেঙে ভেঙে চূর্ণ হয়ে পড়ছে, কিন্তু যেটা 16 সেটার কোনো উন্নতি হয়নি, মানে রিপোর্টে দেখা গেছে। আমি ওনাকে 28 দিয়েছিলাম। 28 উনি আগে সিএম চলছিল, কিন্তু তো নতুন করে 28 দিয়েছিলাম। তো 28 উনি এই মুহূর্তে খাওয়ার সাথে সাথে উনার নাকি সমস্ত পেট ফুলে গেছে এবং জ্বালা যন্ত্রণা করছে, উনি চিল্লাচ্ছে। জি। তো উনাকে 200 দেওয়া হয়েছে কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। তো এই আচ্ছা, মুহূর্তে আমার করণীয় কি? আপনি হচ্ছে কার্বোভেজে চলে যান, সরিনাম দিয়ে কার্বোভেজে চলে যান, কার্বোভেজ 10 ml দেবেন। আচ্ছা, তাহলে আমি এখন 32 বা 36 এরকম কোনোটাতে যাব না, কার্বোভেজে চলে যাব। জি, কার্বোভেজে চলে যাবেন, আপাতত পেটটা ঠিক করে নিয়ে তারপরে আবার হচ্ছে সিএম সিএম এর পরে কত পর্যন্ত যাওয়া হয়েছিল? 28, সিএম এর পরে 28-এ চলে মানে গেছে। 28, জি 28-এ চলে গিয়েছিলাম, কিন্তু 28 খাওয়ার সাথে সাথে এই অবস্থা হয়েছে। সিএম এর পরে 28-এ সিএমএ গেলেন ভালোই কেন? ছিল, মানে আমি আসলে আগে থেকে আমি যাইতাম হলো সিএম এর পরে 18 বা 21, 24 এইভাবে যাইতাম, কিন্তু আমি কয়েকদিন হলো আপনার ক্লাস করার পরে থেকে আমি যে শুনি যে আসলে যেমন টিউমার বা এই জাতীয় এগুলো পাইলস এই জাতীয়তে 28 থেকে শুরু করতে হয় বা 26 থেকে শুরু করতে হয়, সেই সূত্র ধরে আমি ওনাকে 28 দিয়েছি আর কি। না আপা, আমরা আমরা পাথরির ক্ষেত্রে 28 পর্যন্ত যাওয়া লাগে না, আমরা সিএম থেকে শুরু করি,
15, 18, 20 এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবং একটা প্রসিডিওর রয়েছে, আমরা এই যে আমাদের ইউটিউবে এর পূর্বে আলোচনা রয়েছে, তবুও আপনার স্বার্থে একটু বলে দিই। যখন 10 mm এর উপরে পাথরের সাইজ যাবে তখন আমরা প্রতি ঘন্টায় একবার করে প্রয়োগ করব। আর যখন 10 mm এর নিচে থাকবে তখন আমরা মেডিসিনটা দিনে 3 বার প্রয়োগ করব। দিনে 3 বার। আচ্ছা, জি, 10 mm তাহলে এর এই উপরে মুহূর্তে গেলে আমি প্রতি ঘন্টায় একবার, 10 mm এর নিচে থাকলে 20 mm পর্যন্ত, 20 mm এর উপরে যদি চলে যায় বা 2 সেন্টিমিটারের উপরে চলে যায় তাহলে কিন্তু আমরা রিস্ক নেব না, কারণ এই জি সমস্ত ক্ষেত্রে সাফল্যতা পাওয়া একদমই খুব কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য আমি সবাইকে বলি যে আপনারা 20 mm বা 2 cm এর উপরে গেলে সাইজ এরকম হলে আপনি আপনার হাত দেওয়ার দরকার নেই, আপনি ছেড়ে দেন, অপারেশন করে আসুক, তারপর এটা পরে দেখা যাবে। জি, তো ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, এখন আপনি যদি আলহামদুলিল্লাহ। কন্ট্রোলে নিয়ে আসতে না পারেন তাহলে ফোনে একটু কথা বলে নেবেন, যাতে করে কন্ট্রোলে আনার জন্য আর একটু পরামর্শ করা যেতে পারে। হ্যাঁ, জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি জাহিদ ভাই, জি বলেন। ওই যে 10 mm এর নিচে হলে যে প্রতি ঘন্টা একবার করে দিতে হবে, এটা কি ঝাঁকি দিতে হবে নাকি ঝাঁকি একবার দিলেই হবে? না, আপনি যতবারই প্রয়োগ করবেন ঝাঁকি মাস্ট বি। ঝাঁকি কতবার দেওয়া করে ছাড়া দিতে হবে? আমি যদি ঝাঁকি দেওয়ার কথা ভুলেও যাই বা নাও বলি, তবুও আপনাকে অবশ্যই বলে দিতে হবে, যতবারই ওষুধ খাক না কেন অবশ্যই ঝাঁকি সহ। কতবার করে দিতে হবে ঝাঁকি? যে ঝাঁকি কতবার দিতে হবে হ্যাঁ, প্রতিবারে? আমি সবসময় 15টা ঝাঁকি দেওয়ারই কথা বলি, কারণ রুগীরা আমাদের মতো করে অত সুন্দরভাবে ঝাঁকি দিতে পারবে না। যদি 15টা ঝাঁকি দেওয়ার কথা বলি, সেক্ষেত্রে যদি প্রত্যেকটা ঝাঁকিতে অর্ধেক অর্ধেক করেও নেওয়া হয় তবুও 7.5 ঝাঁকি হবে। আচ্ছা, এখন ওই যে প্রতি ঘন্টায় যদি আমি 15 ঝাঁকি দেই, কিন্তু প্রতিবারই তো একই পটেন্সি হয়ে গেল, কিন্তু আপনি একটা বলছিলেন যে এই পটেন্সি দেওয়া যাবে না। যে এখন প্রথম একই ঘন্টায় পটেন্সি কি 15 করে ঝাঁকি, হচ্ছে? প্রথম ঘন্টায় 15 ঝাঁকি, দ্বিতীয় ঘন্টায় 15 ঝাঁকি, তৃতীয় ঘন্টায় 15 ঝাঁকি, তাই একই পটেন্সি হয়ে যাচ্ছে না কেন একই পটেন্সি হবে কেন? নাকি? এটা কি পটেন্সি তাহলে মানে আমি বলতে চাচ্ছি প্রতিবারই 15 ঝাঁকি নাকি ঝাঁকিটা বাড়বে? না না, সবসময় 15 ঝাঁকি। তাহলে প্রথমবার 15 ঝাঁকি, পরের বার আবার 15 ঝাঁকি, তাহলে কত ঝাঁকি হলো? 30 ঝাঁকি। 30 ঝাঁকি। তাহলে প্রথমবার 15 ঝাঁকি দিয়ে খেয়েছে, পরের বার 15 ঝাঁকি, তাহলে ও 15, ওই আচ্ছা আচ্ছা আচ্ছা। 15 থেকে 15 যোগ হচ্ছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ধন্যবাদ জাকির ভাই, ঠিক আছে, জি, এই বুঝলাম আর কি বিষয়টা। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। শাহিদুল ইসলাম। স্যার, স্যার ওই যে টিউমারের যে ব্যাপারটা ওই যে আপনি বললো, আসলে কনফিউজ হয়ে গেছি যে আসলে 26-28 দিব না সিএম দিয়ে শুরু করবো টিউমারের ক্ষেত্রে। আপনার কথা খুব আস্তে আসছে, বুঝতে পারিনি। আমরা তো এর আগে কিন্তু টিউমারের ক্ষেত্রে 26-28 দিয়ে শুরু করতে, আর এখন তো শুনলাম যে সিএম দিয়ে শুরু করতে হবে। সিএম দিয়ে পাথর পাথর। তার থেকে পাথর আর টিউমারের ক্ষেত্রে কি আলাদা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, কোনো আসসালামু আলাইকুম। কনফিউশন রাখবেন না। কনফিউশন সবসময় ক্ষতি করে, অতএব কনফিউশন দূর করে জি নেবেন। স্যার। একবার বুঝতে না পারলে জি স্যার। 5 বার জিজ্ঞেস করবেন, কিন্তু দয়া করে কেউ কোনো কনফিউশন রাখবেন না। কনফিউশন আপনার চেম্বারের মারাত্মক ক্ষতি করবে। তাহলে স্যার আমরা পাথর, যেমন কিডনি পাথর হোক, পিত্তে পাথর হোক, সেটা হলো সিএম দিয়ে শুরু করবো। হ্যাঁ, আর যে টিউমারের পাথরই হোক ক্ষেত্রে না কেন আমরা যদি, সিএম দিয়ে শুরু। আর টিউমারের ক্ষেত্রে বেশি ব্যথা ব্যথা হইলে 28 দিয়ে শুরু করবো, আর না হলে 27 দিয়ে শুরু করবো। জি জি স্যার। জি, আসসালামু আলাইকুম। বুঝলাম। সকলকে ধন্যবাদ। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আগামী দিন আমরা আমাদের চেম্বারের সমস্যা নিয়ে কথা বলার পাশাপাশি আমরা পিআরএস নিয়ে কথা বলবো, এবং এই ধারাবাহিকতায় আমরা আমাদের 6টা সাইকেলের সম্পূর্ণ সাইকেল নিয়ে আলোচনা করব এবং
প্রত্যেকটা মেডিসিনের ফিলোসফি নিয়ে আলোচনা করব সাথে সাথে। তো সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন। আগামী শনিবার পর্যন্ত আগামী শনিবার আমরা সবাই একত্রিত হব ইনশাআল্লাহ।